তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। তো এই শীতের ঠান্ডায় সকালবেলায় বসে পড়েছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। আর ওইদিকে দেখতে পাচ্ছ সঙ্গীতা বাসনপত্র ধুচ্ছে, দুষ্টু ওখানে মুখ ধুচ্ছে। কি করছো তুমি? কি করছো? বাজি পড়াচ্ছি। শীত করছে না তোমার? করছে না? তুলসী গাছে হাত দিতে নেই মা? মা পুজো দেয় না ওখানে? কি কাটাচ্ছ? বোম ফাটাচ্ছ? তো কাকার কাছে বোম আছে, ওটা কি বোম নাকি? তাই এই পাগলি। তো আমার মেয়ে তোমাদেরকে একটা কবিতা বলে শোনাবে, তো শোনাও। আটা গাছে তোতা পাখি দারুণ গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। বা খুব সুন্দর, আমার মেয়ে তো এক নাম্বার পুরো। খুব ভালো বলেছো মা। তো বলো সবাইকে আমার কবিতা তোমাদের কেমন লাগলো বলো। আমাদের কবিতা আমাদের কবিতা না, বলো আমার কবিতা আমার কবিতা তোমাদের ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? তোমাদের কেমন লাগলো? এই তো গুড গার্ল। তখন পুজো দিতে দিতে চলে এসেছি মনাকে ভাত খাওয়াবো বলে, মানে পুজো আমার সম্পূর্ণ হয়নি। এদিকে মা কি বসেছো তুমি? এটা কি বাঁধাকপির ঘন্ট? ঘন্ট না, তো রুই মাছের মাথা দিয়ে হ্যাঁ, আর হচ্ছে মাছের ডিম দিয়ে ভাজা করবো। আচ্ছা। আর ওই পাশে একটা মাছের ঝাল আর এই হয়ে একটা গেছে। মাছের ঝাল হয়ে গেছে। রুই মাছের ঝাল? হ্যাঁ, আর মায়ের জন্য লাউয়ের তরকারি করবো। কি মাছের ঝাল দিয়ে কি ভাইরা খেয়ে বেরোবে নাকি? হ্যাঁ। আহ, ভাইরা কি বেরো, তোদের জন্য করলাম একবারে, তোরা একটা দিয়ে খেয়ে দিবি। ওরা আজকে যাবে একটু জিতনি সিদাদের বাড়ি, 12টার সময় বেরোবে ওরা। কি ভাত খাওয়াবা তো নাকি? হ্যাঁ, মনা ভাত খাবে, মনে হচ্ছে মনে একটু খাইয়ে দে, ও অনেকটা বেলায় উঠে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, এই কাটা দেখো, কাটা কিভাবে বেরোচ্ছে, গলায় আটকে যাবে কিন্তু। চা বসে খাবি, আরে কাটা বেছে দিতে হয়। চা না, গলায় কাটা আটকে গেলে কিন্তু রক্ত বেরিয়ে যাবে, কাটা বের করা যাবে না। কিভাবে খাচ্ছে দেখো। যাও খেয়ে নাও মায়ের সাথে। আমি কোথায় বলবো এবার? তুমি এয়ারপোর্ট রেখেছো, ও কোথায় বসবে? একটুখানি হা করো। না, মাছ দিয়ে খাও, মাছ দিয়ে খাও। ডাবল মাছ। এখানেও মাছ ভাজা আছে। মা ওইভাবে খায় না মা, আর গলায় কাটা পেয়ে যাবে। মার কাছে দাও, মা বেছে বেছে খাইয়ে দেবে। দাও, মার কাছে দিয়ে দাও, বা ভাতের সাথে খাইয়ে দেবে মা। খাবো না, যাবো না এবার। কেন? দেখো কি করছে দেখো। একটুখানি ভাত নাও আর মাছ নাও, এর মধ্যেও তো মাছ রয়েছে। এই দেখো, এই দেখো। গুড গার্ল। ও মাছ খেতে এত ভালোবাসে। রূপ কথা তুই তো আমারই। দেখো সঙ্গীতা পুজো দিচ্ছে। তো ভাইরা এখন বেরিয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে জিত নিষেধাদের বাড়ি। দেখো মেয়ে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, কাকার সাথে যাবে। কি অবস্থা, সব হচ্ছে কাকা ভক্ত। ডাক্তার দেখাতে যাচ্ছে। কাকার বাড়ি যাচ্ছে মা, পাগল হয়ে গেছে দেখো যাওয়ার জন্য। তো বেরিয়ে যাচ্ছে ভাই আর দুষ্টু। তোরা সাবধানে যাস। চলে গেল কাকিয়া। সকালের খাবার খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজে প্রায় 12:30 মতো। তো এই হচ্ছে আমাদের সকালের খাবার, মানে দুপুরেরই খাবার বলা চলে, কারণ এখন সকাল না, এখন বেজে গেছে 12:30। এই যে ওটা আমার, এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট দিয়ে মা কিছু একটা করেছে, এটা দিয়ে এখন এই ভাতটা খাবো। তো চলো আমরা দুজন মিলে খেয়ে নিই। কি করবে তুমি? চুল কাটিং করবো, দেখো। চুল কাটিং করবে? হ্যাঁ, কে করে দেবে চুল কাটিং? আম্মা। ঠাম্মা করে দেবে? তুমি কিরম ভাবে বসে থাকবে?
ওরম ভাবে আমার গোলগাল না ঢঙে বুড়ি আমি চুপ করে বসে থাকবো। দেখ ও চুল কাটার জন্য এক পা এরকম এগিয়ে, আর আমরা ছোটবেলায় চুলই কাটতে চাইতাম না। ঢঙি বুড়ি। আর তোমার চোখ মারাটা একটু দেখাও, তুমি যে চোখ মারো ওই দেখো, ওই দেখো। এটা তোমাকে কে শিখিয়েছে? মা, মা শিখিয়েছে না ঠাম্মা শিখিয়েছে? ঠাম্মা। ও আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করছি কে শিখিয়েছে, বলছে আর না, বলছে তুমি শিখিয়েছো। আমি নিজেই চোখ রিনা মারতে শিখিয়েছে। রিনা? রিনা শিখিয়ে দিয়েছে? রিনাকে তো আজকে পিটাবো ধরে। রিনা তোমাকে চোখ মারা শিখিয়ে দিয়েছে কি? পল্টু দাদুকে বলেছে যে চোখটা মারো? না, বলছি দাদা বলেনি। না না, রিনা বলেছে তুমি পল্টু দাদাকে চোখ মারো? না, তাহলে না চুল কাটো। দাঁড়াও। দাঁড়াও। তো দেখো ম্যাডাম বসে গেছে চুল কাটতে। এটা হচ্ছে, বাবা এত গাড়ির আওয়াজ। তুমি কি জানো, মাটারানি না? মাটারানি? ওই দেখো 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 কিরকম করে, দেখো। শিগগিরই। লাগছে ওর বানাস না? ফোন দাও, তাহলে আমি চুপ কাটবো। ও আচ্ছা, ফোন দাও, ফোন দেখতে দেখতে চুল কাটবে না। আমি বলেছি যে সারাদিনের মধ্যে ওকে আমি একবার করে মোবাইল দেবো, কারণ যে যাকে মোবাইল নেবো দেখানো হতো হট করে বলে তার হেডেকে অ্যাটাক করে, ওই জন্য আমি বলেছি দিনে একবার করে ওকে মোবাইল আমি দেবো। আচ্ছা, তুমি মোবাইল দেখে চুল কাটবে? এই নাও, এই নাও, এই নাও। না, হাত বার করো, আচ্ছা, হাত বার করো, নিচে বার করো, নিচু দিয়ে এইখান দিয়ে দাও। দেখো আমার ফেসিয়ালের ওটা লাগবে ওর। নাও। এ কি, তুমি এইখান থেকে এইখানে উঠে গেছো কেন? নাতির জন্য কি কি না করতে হয়, কি অবস্থা অবস্থা! একটু দেখো তুমি। এইখান থেকে এইখানে উঠে গেছে কি? তোমাকে বললো যে আমি ওইখানে বসে চুল না। কাটবো? তাহলে ওখানে বসে বদমাইশি করছিল, আর আমি নিচু হতে পারছি না কোমরের জন্য বারবার করে, হ্যাঁ। ওই জন্য চল থেকে শিখেই তুলে দিই। তো মনার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চুল কাটিংটা, দেখি মনে দাঁড়াও এক্ষুনি, একটু মুখটা ঘোরাও। এই দেখো মনার চুল কাটিং কাট হয়ে গেছে। কেমন লাগছে মেয়েকে? কারণ লাগে আর আমি এখানে আকাম করছি। শিউলি ফুলের গাছটা কাটলো, আর কাটতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, দেখি মুখটা একটু দেখি। আমার মায়ের মুখটা দেখি ঘোরাচ্ছে না, আর আগে দেখো কি করেছি আমি তোমাকে, কি করেছি? গলা ধরে টানছো। গলা ধরে টেনেছি? খুব ডিস্টার্ব করছিল মাকে চুল কাটার সময়, প্রচন্ড ডিস্টার্ব করছিল, আর আমি এরকম ভাবে দৌড়েছিলাম কাটার জন্য। এই দেখো এখানে কমপ্লিট করতে দেয়নি, পেছন ঘোরো, এই দেখো কমপ্লিট করতে দেয়নি। এই দুটো কেটে দেবো, কোন দুটো? ফালতু বড় হয়ে যাওয়ার পারবে খুনি। গাছের ডালগুলো কেটে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। এখানে পুরো জঙ্গল হয়েছিল, আর এখানে এখন সঙ্গীতা এই যে বাসন ধুচ্ছে। আর কোনো কাজ বাকি আছে? নেটেই লাস্ট? হ্যাঁ, হয়ে গেছে। এই যে দেখো তো আমার মেয়েকে কেমন লাগছে চুল কেটে। ও বাবা, ছোট ছোট চুল কেটে পুরো একদম, দেখি পুরো নায়িকা লাগছে তো। তুমি কিছু বলবা না? বলো আমি নায়িকা। হ্যাঁ। তো মনাকে সন্ধ্যেবেলায় পড়তে দিয়ে এসে সন্ধ্যা দিয়ে হঠাৎ করে রেডি হয়ে গেলাম, একটু যাব বাজারে। আর তারপরে খেয়ে নিচ্ছে একটু কফি। আজকে কফি বানালাম, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওর জন্য কফিটা বানালাম। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা দুজন মিলে চলে এসেছি বাজারে, আর এখানে আমরা 2 প্লেট স্যুপ নিয়ে নিলাম, আর আসছে মোমো। কেমন লাগছে সঙ্গীতা? খাও। কি খাচ্ছ?
ভালো কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে চলছে। দেখো নতুন সাইকেল কিনলো, এই দেখো মুখের হাসিটা একবার দেখো। নতুন সাইকেল কিনলো এই দোকান থেকে। চালাও দেখি। পরে পরে বাড়ি গিয়ে চলো। বাড়ি গিয়ে চালাবে? এখান থেকে চালিয়ে যাবো, কিন্তু তুমি এখান থেকে টোটো ধরো তারপর। আচ্ছা, তো সাইকেলটা কেমন হয়েছে একটু বলো তো। তো সাইকেল নিয়ে বাড়ি চলে এলাম। দেখো কেমন লাগছে সাইকেলটা, তোমরা কমেন্ট করে জানিও। মনে হয় সাইকেলটা দেখে রিয়াকশনটা বলছে বাবা আমার সাইকেল কিনে দাও। বলছে আমার একটা সাইকেল লাগবে, আমার ছোট সাইকেল কিনে দাও আগে। তারপরে নিয়ে গেলাম ওই সামনে একটু হাঁটতে হাঁটতে নিয়ে গেলাম, বেলুন কিনেছে আর একটা বল কিনেছে, ওই যে স্মাইল বল, শ্যাড বল হয় না, ওইগুলোই কিনেছে। সাইকেলটা কেমন হয়েছে বলতো? একটা বেশ বাজাই। বাজাও। তো তোমরা কমেন্ট করে জানিও সাইকেলটা কেমন লাগলো। ফুলাবো। তো রাত্রে রান্না হবে কুমড়ো আলুর ছক্কা না কি বলে, কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলু কি বলে, তরকারি বলে না, কুমড়ো আলুর ছক্কা না কি একটা বলে না, সেটাই হবে আর কি। তরকারিটা শুনতে অ্যাকচুয়ালি কেমন লাগে তোমরা অনেকেই জানো যে সব জিনিসেরই যদি তরকারি হয় এটা কেমন লাগে, তারও একটা নাম আছে। যেমন কাতলা মাছের ঝাল, তারপরে জ্যান্ত মাছের ঝোল, চিকেনের লাল ঝোল, এরকম একটা শব্দ আছে না। তো অনেক সব সবজিরই এক একটা নাম আছে, যেগুলো আমরা জানি না, যার কারণে অনেক সময় তরকারি বলে। নামগুলো তো মানুষই তৈরি করেছে, হ্যাঁ। যেটা নাম দিয়েছে। হুম। আর আটা মাখাবো, এই যে আটা নিয়ে চলে এসেছে, এই আটাটা মাখাবো এখন আমি। আটা মাখাই, হ্যাঁ। এই ঠান্ডার মধ্যে রান্না করা কি যে কষ্ট। সোয়েটার কোথায়? তুমি খালি এসে কেন ঘুরে বেড়াবো? গরমের সময় যেমন ঘামের জন্য ভয়, ঠান্ডার সময় এই দেখো ঠান্ডা মাটিতে দাঁড়ানোর ভয়। কি হয়েছে? কি হচ্ছে তোমার? দরজা খুলে আসতে পারছে না। এই চটি পরে করো না সঙ্গীতা, রান্নাঘরে আলাদা চটি রাখতে হবে, ওই বাইরের চটি পরে রান্নাঘরে ঢুকতে নেই। তো রাত্রের ডিনারে বসে গেছি কুমড়ো আলুর শখটা, কুমড়ো আলুর তরকারি আর রুটি। তো তরকারিটা আমি করলাম আর সঙ্গীতা রুটিটা করলো। ভালো হয়নি তরকারি বলো? না ভালো হয়েছে। সত্যি না মন মানে ইয়ে করার জন্য বলছো? বাবাকে বাঁধাকপি দিয়েছিলাম আর কুমড়োর তরকারি দিয়েছিলাম, বাবা বাঁধাকপি রেখে দিয়ে কুমড়োর তরকারি দিয়ে খেয়েছে, ভালো হয়েছে এর জন্য। তো চলো আমরা দুজন মিলে খেয়ে নিই, তারপরে আবার উপরে যেতে হবে। যা ঠান্ডা বাইরে, বিশাল ঠান্ডা। বাসন মাজতে হবে। আর এটার কোনো শীত নেই, দেখো শরীরে কিচ্ছু নেই, না একটা সোয়েটার আছে, না পায়ে কিছু আছে, কিচ্ছু নেই, গায়ে কিচ্ছু নেই, ঠান্ডা লাগে না এটার। লাগবে না ঠান্ডা? লাগবে না তো। রাতে ডিনার করে উপরে চলে এসেছি, আর এই যে সব ঘুমানোর জন্য রেডি হচ্ছে। কিছু বলবে তুমি ইচ্ছা মা? এটা ড্রেসটা চেঞ্জ করবে না বলছে। রাত্রেবেলা এগুলো চেঞ্জ না করলে তুমি ঘুমাতে পারবে না মা। এই ড্রেসটা পরে ঘুমালে রাত্রিবেলা পেট নিয়ে এসে তুলে নিয়ে চলে যাবে। সত্যি তাই, তখন বুঝতে পারবে। রাত্রিবেলা সেজে গুজে ঘুমাতে, তখন আমিও কিছু করতে পারবো না, তোমার মাও কিছু করতে পারবে না। রাত্রিবেলায় সেজে গুজে ঘুমাতে নেই। শুনেছো কি বলেছে? ভালো জামা কাপড় পরে ঘুমাতে। তাড়াতাড়ি খুলে ফেলো মা। পেট নিয়ে এই না হলে আমার গুড গার্ল। পেট নিয়ে এসে কি করবে জানো? তুলে নিয়ে চলে যাবে। সবাইকে বলে দাও আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তো বাই।